প্রচণ্ড এই গরমে একটুখানি স্বস্তি পেতে আজকে শেয়ার করছি আম মাখা। আম ভর্তা তো যে যাই বলেন, তো এই টক, মিষ্টি, ঝাল সব কিছুর কম্বিনেশনে এই আম মাখাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে এই আম মাখাটা খেলে কিন্তু খাবারের রুচি অনেকটাই বেড়ে যায়। তো আশা করছি এই সহজ রেসিপিটি ভালো লাগবে। তো আম মাখা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। তো বেশিরভাগ মানুষই কিন্তু এটা অনেক পছন্দ করে। তো আমিও অনেক পছন্দ করি। তো এর জন্য শেয়ার করছি। তো এর জন্য আমি এখানে ৩ টা আম নিয়েছি। তো এটা হচ্ছে কাঁচা আম। তো আম ৩ টাকে আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি। তো এখন এই আম ৩ টাকে গ্রেট করার পালা। তো আমি এর জন্য একটা গ্রেটার নিয়েছি। তো গ্রেটারের যে মোটা পাশটা থাকে তো সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করাটা আমার কাছে একটু মুশকিলের কাজ। তো কখন বা হাতে লেগে যায়, খুব সাবধানে করতে হয়। তো আমার কাছে খুব কঠিন লাগে গ্রেট করা। তো যাই হোক তবুও আমি গ্রেট করে নিচ্ছি। তো এভাবে দুটো আমকেই আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো মোটা পাশটা দিয়ে করে নিচ্ছি। তো এই দুটো আম গ্রেট করা হয়ে গেছে। তো এখন অবশিষ্ট আছে আরেকটি আম। তো এখন এই আমটাকে চিকন পাশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো এই চিকন পাশটা দিয়ে চিকন চিকন করে আমি গ্রেট করে নিচ্ছি। তো মোটা চিকন দুইটার কম্বিনেশনে কিন্তু এই আম মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো গ্রেট করা হয়ে গেছে। তো এখন আমি একটা বড় প্লেটে নিচ্ছি যাতে মাখাতে সুবিধা হয়। এই তো এটা একটু মোটা হয়ে গেছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে খুব চিকন হয়ে গেছে। তো এই তো এখন আমি এদিকে নিয়েছি কাঁচা মরিচ। তো এখানে ২-৩টা কাঁচা মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিচ্ছি শুকনা মরিচ। তো শুকনা মরিচটাকে আমি একটু ভেজে নিয়েছি। আর দিলাম লবণ। তো এখন এই মরিচ আর লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো এটা একটু ঝাল ঝাল হবে। তো আম মাখা একটু ঝাল হবে না এটা তো ভাবা যায় না। একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন এই আমটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে ২ চা চামচ করে চিনি দিয়েছি। তো এখানে কিন্তু ২ চা চামচ পরিমাণে চিনি হয়নি। তো অফলাইনে কিন্তু আমার ২ চা চামচ দিতে হয়েছে। তো এখানে মোট আমার চিনি লেগেছে ৪ চা চামচ পরিমাণে। তো এখন এই আমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ২-১ মিনিট এভাবে মাখাতে মাখাতে দেখবেন আমটা একটু নরম হয়ে আসছে আর একটু পানি ছেড়ে দেবে। তো ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাসুন্দি। তো এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণে কাসুন্দি দিয়েছি। তো এই কাসুন্দিটা দিয়ে একটু হালকা করে মেখে নিচ্ছে। তো এই তো তৈরি হয়ে গেল আম মাখা আম ভর্তা। যে যেটাই বলেন। তো এখন একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল। তো এটা আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকেই পছন্দ করে। পরিবারের দেখা যাচ্ছে আমার পরিবারের সবাই এটা পছন্দ করছে। তো এই তো খুবই লোভনীয় দেখাচ্ছে। তো যারা এখনো খাননি একবার হলেও খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।